নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসারে ঘরে বসে 18,000 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো যাই হোক, এদিকে এই যে মানি প্ল্যান্ট গাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব, কারণ পাতাগুলোতে অনেকটাই ধুলো পড়ে গেছিলো আর তার সাথে পানিটাও অনেক দিন হলো চেঞ্জ করা হয়নি। তো আজকে আমি আমার এই ছোট্ট অ্যাকোরিয়ামটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু মানি প্ল্যান্টগুলো এখানে রেখে দেব। তো তার আগে কিন্তু সুন্দর করে আগে ধুয়ে নিচ্ছিলাম। আর যে কোনো গাছের মধ্যে যদি ফিল্টারের পানিটা ব্যবহার করা যায় বা দেওয়া যায়, এতে কিন্তু গাছগুলো অনেক বেশি ভালো থাকে। তো সেজন্য কিন্তু আমি ওখানে অ্যাকোয়াগার্ড থেকে পানিটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি গাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ গাছগুলোর মধ্যে একটু হলো নোংরা হয়েছিল। তো সেগুলি কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই গাছগুলো যেহেতু মাটিতে হয়েছিল, তো আমাকে একজন এনে দিয়েছে। তো মাটির মধ্যে তো অনেক নোংরা থাকে, আর অনেক দিন থেকে কোনো জিনিস যদি মাটিতে থাকে তাহলে কিন্তু অনেকটাই নোংরা হয়। আর সেজন্যই কিন্তু আমি ভালো করে আজকে ধুয়ে তারপরে কিন্তু আমি অ্যাকোরিয়ামে রেখে দেব। আমার এই ছোট্ট অ্যাকোরিয়ামটা আমার ছেলে অনেকটা ভালোবেসে এনেছিল। তো অনেকগুলো মাছ এনেছিল এই অ্যাকোরিয়ামে রাখার জন্য। তবে মাছগুলো অনেক দিন ছিল, তারপরে কিন্তু আবার একটা একটা করে সমস্ত মাছগুলো মরে গেছিল। তো যাই হোক, অনেকদিন থেকে এটা পড়েই ছিল, এখন কিন্তু এটাই আমার অনেক বেশি কাজে লেগেছে। আর গাছগুলো এটাতে রাখাতে অনেক বেশি সুন্দর লাগছিল। অনেক আপুদের ভিডিও দেখি, অনেক সুন্দর সুন্দর গাছ, সত্যি অনেক ভালো লাগে। তবে আমি হয়তো সেভাবে যত্ন নিতে পারি না, তো সেই জন্য এখন কোনোভাবেই আমি গাছ রাখতেও পারি না ঘরে। তো আমার ঘরে সেরকম কোনো গাছ নেই। তো এই যে মানি প্ল্যান্ট আর তার সাথে আমার অনেক পছন্দের আরও 2টা গাছ আছে, তো সেগুলি কিন্তু শুধু রয়েছে, এর বেশি কিন্তু কিছুই নেই। তো এদিকে আমার সংসারের কাজগুলো করি, আর ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি তো সেটা এখন একটু শেয়ার করব। তো এদিকে কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এর আগে যে বিছানা চাদরটা দিয়েছিলাম সেটা আমার কাছে একেবারে ভালোই লাগছিল না, তো সেটা কিন্তু আবার আমি উঠিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এই চাদরটাই দিয়েছি। এই বিছানা চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর অনেকেই কমেন্ট করে সবার নাকি অনেক বেশি পছন্দের। তো সেজন্য সবসময় চেষ্টা করি এই বিছানা চাদরটাই দেওয়ার, কারণ আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। এই চাদরটা দেওয়াতে আমার ঘরের লুকটা একেবারে চেঞ্জ হয়ে যায়, সত্যি অনেক বেশি ভালো লাগে। ঘরের সামান্য কিছু পরিবর্তন কিন্তু একটা ঘরের লুকটা একেবারেই চেঞ্জ করে দিতে পারে। তো আমার ঘরে হয়তো সেরকম কোনো কিছুই নেই, তবে যতটুকু রয়েছে সেভাবেই আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি যেহেতু ঘরে থাকতে অনেক বেশি পছন্দ করি, তো সেজন্য ঘরটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। দেখবেন নিজের বাড়িতে আপনি যতটা বেশি শান্তি পাবেন, অন্য কোথাও যদি আপনি ঘুরতে যান সেখানে যদি এর থেকে অনেক বেশি কিছু থাকে, তাও কিন্তু সেখানে খুব একটা বেশি আপনি শান্তি পাবেন না। নিজের ঘরের মতো শান্তি কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সংসার জীবনটা হয়তো এরকমই। আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু এরকম কোনো কিছুই সেরকম মনে হতো না। তবে এখন এই যে নিজের সংসারে এসে যখন আমি বাবার বাড়িতেও যাই, তাও কিন্তু আমার খুব একটা এখন ভালো লাগে না, থাকতে ইচ্ছে করে না। আসলে এটাই হয়তো সংসারের মায়া। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে কিভাবে ঘরে বসে 18,000 টাকা জমানো সম্ভব, তো সেই বিষয়টা এখন আলোচনা করব। কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পাই, তো সেখানে অনেকেই অনেক কমেন্ট করেছিল। তো যাই হোক, এখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়াটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ব্যাপারটা কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। আমাদের ভারতীয় সরকার কিন্তু সেটাকে এখন চেঞ্জ করে দিয়েছে। আগে কিন্তু আমরা 500 টাকা পেতাম। আমি কিন্তু এর আগের ভিডিওতে একদিন বলেছিলাম যে প্রথম অবস্থায় যখন টাকা দেওয়া শুরু হয় তখন কিন্তু মাত্র 500 টাকা করে দিত, বিশেষ করে মুসলিমদের। আর হিন্দুদেরকে কিন্তু 1000 টাকা করে দিত প্রথম অবস্থায় যখন এটা শুরু হয়েছিল। তবে পরবর্তীতে সেটা আবার চেঞ্জ করে আমাদের কিন্তু মুসলিমদের 1000 টাকা করা হয়েছিল, কারণ অনেকেই কিন্তু আন্দোলন করেছিল যে হিন্দুরা এত টাকা বেশি কেন পাবে আর আমরা মুসলিমরা কেন এত কম টাকা পাবো। তো পরবর্তীতে সেটা পরিবর্তন করে কিন্তু মুসলিমদের জন্য 1000 টাকা করা হয়েছিল আর হিন্দুদের জন্য 1200 টাকা করা হয়েছিল। তবে এই টাকাটা পাওয়াতে কিন্তু অনেক মানুষ অনেক বেশি উপকৃত হয়, বিশেষ করে মহিলারা।
আর এই টাকাটা কিন্তু বিশেষ করে মহিলাদেরকে দিয়ে থাকে। পৃথিবীতে এমন অনেক মহিলা রয়েছে যারা কোনো কিছুই করে না, অভাবের সংসারে থাকে, নিজের হাজবেন্ডও হয়তো ঠিক মতো দেখে না। তো আমাদের সরকার কিন্তু অনেক ভেবেচিন্তে কিন্তু এই প্রকল্পটা শুরু করেছিলেন। এতে কিন্তু অনেক মহিলা অনেক বেশি উপকৃত হয়। এই টাকাটা দিয়ে কিন্তু অনেকেই নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করতে পারে। আসলে মেয়েদের অনেক ইচ্ছে থাকে, অনেক শখ থাকে, তবে চাইলেও হয়তো কোনো সময় টাকার অভাবে সেগুলো পূরণ করতে পারে না। সত্যি বলতে জীবনে টাকাটা যে কতটা দরকার সেটা কিন্তু আমরা সবাই জানি। টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই, কোনো জিনিস কিন্তু আপনি কিনতে পাবেন না। আমাদের অনেক শখ আহ্লাদ কিন্তু বিসর্জন দিতে হয় শুধুমাত্র এই টাকার জন্য। হয়তো অনেক জিনিস আমাদের পছন্দ হয় কিন্তু নিতে পারি না শুধুমাত্র এই টাকার জন্য। টাকা থাকলে পৃথিবীর সব কিছু করা সম্ভব, আর টাকা না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। আমাদের ভারতীয় সরকার সব দিক বিচার বিবেচনা করে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল। সবাই কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, বিশেষ করে যারা স্কুলে পড়ে তাদের কিন্তু সরকার থেকে সাইকেল, ব্যাগ সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়, বইপত্র, খাতা সমস্ত কিছু কিন্তু এখন সরকার থেকে দেওয়া হয়। আর যারা অনেক বৃদ্ধ রয়েছে, বিধবা রয়েছে, তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হয়, মানে ভাতা হিসেবে অনেক টাকা কিন্তু দেওয়া হয়। আর তার সাথে কিন্তু ছেলেদেরকে যুবশ্রী দেওয়া হয়, মেয়েদেরকে রূপশ্রী দেওয়া হয়, কন্যাশ্রী দেওয়া হয়, এরকম অনেক বিভিন্ন প্রকল্প কিন্তু রয়েছে। সবাই কিন্তু টাকা পায়। আর ছেলেরা তো ইনকাম করে, নিজের টাকা কিন্তু তারা নিজেরাই জোগাড় করতে পারে। তবে মেয়েরা কিন্তু চাইলেও অনেক কিছু করতে পারে না। অনেক পরিবারে কিন্তু রয়েছে মেয়েদেরকে বাইরে যেতে দেয় না, কোনো কাজ করতে দেয় না, ঘরে কিন্তু থাকতে হয়। আর সারাদিন ঘরের কাজ করেও কিন্তু বিভিন্ন কথা মেয়েদেরকে শুনতে হয়, বিভিন্ন অপবাদ শুনতে হয়। সেই জন্য বিভিন্ন দিক বিবেচনা করেই কিন্তু আমাদের ভারতীয় সরকার এই প্রকল্পটা চালু করে, বিশেষ করে গৃহিণীদের জন্য 25 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। তো যাই হোক, আগে যেখানে 1000 টাকায় আমাদেরকে দিত মুসলিমদের জন্য, আর হিন্দুদের জন্য বললামই 1200 টাকা ছিল, তো সেটা কিন্তু এখন পরিবর্তন করে প্রায় 1500 টাকা কিন্তু করা হয়েছে মুসলিমদের জন্য, আর হিন্দুদের জন্য 1700 টাকা করা হয়েছে। তো সেই জন্য কিন্তু অনেক বেশি খুশি, সবাই অনেক খুশি, আমিও কিন্তু অনেক খুশি। আসলে আমিও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকি। তো সবাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায় আমাদের এখানে, অনেকেই বলতে যাদের বয়স 25 বছরের উপরে তারা সবাই কিন্তু পায়। আর এখন কিন্তু অনেক সুবিধা, এখন কিন্তু অনলাইনে জমা হয়। তো আমরা যখন জমা করেছিলাম তো তখন কিন্তু আমাদের অনলাইনে হয়নি, তখন কিন্তু অফলাইনে জমা হয়েছিল। প্রচুর পরিমাণে ভিড় ছিল যেদিন আমি জমা করতে গিয়েছিলাম, সত্যি প্রচুর পরিমাণে ভিড়। একটা স্কুলের মধ্যে কিন্তু ফর্ম জমা করা হয়েছিল, তো সেখানে কিন্তু আমি জমা করেছিলাম। আর তারপরে কিন্তু এই প্রকল্পটা শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া। তো প্রথমে 500 টাকা, তারপরে কিন্তু 1000 টাকা, তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু 1500 টাকা সেখানে পাবো। এই মাসে কিন্তু আমার 1500 টাকা ঢুকেও গেছে। তো যাই হোক, সেটার জন্য আমি অনেক বেশি খুশি। যদি 1500 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে থাকি তো সেখানে কিন্তু আমার এক বছরে 18,000 টাকা আমি পাবো, আমার 18,000 টাকা জমা হবে। আসলে আমাদের সরকার কিন্তু এখন অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এই যে ঘরে বসেই কিন্তু আমি 18,000 টাকা পেয়ে যাব এক বছরে। তো একজন সাধারণ হাউসওয়াইফের কাছে এটা যে কত বড় পাওয়া সেটা কিন্তু আমরা সবাই জানি। অনেকেই অনেক খুশি, অনেক মিছিল করছে, আমি কিন্তু টিভিতে দেখি বা মোবাইলে দেখি। তো হয়তো অনেকেই জানে, যারা আমার ইন্ডিয়া থেকে ভিডিওগুলো দেখবে তারা হয়তো সবাই জানে, আর যারা অন্য দেশ থেকে দেখছে তো হয়তো আমার এই ভিডিওটা দেখে জানতে পারবে। আবার অনেকে হয়তো জানে, কারণ খবর কিন্তু সবাই দেখে। তো যাই হোক, আমাদের ভারতীয় সরকারকে অনেক অনেক ধন্যবাদ যে মহিলাদের কথা ভেবে এত সুন্দর একটা প্রকল্প শুরু করেছেন, আর সেখানে আবার টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েছেন। তো সত্যি অনেক অনেক ধন্যবাদ। এই জন্য সবার পাশে থাকে, সবাইকে সাহায্য করে। অনেক গরিব মানুষ রয়েছে, বললামই অনেক অসহায় মানুষ রয়েছে যারা হয়তো ঠিকমতো দুবেলা খেতে পারে না। এই টাকাটা দিয়ে কিন্তু তাদের অনেক বেশি সুবিধা হয়, অনেক কিছু কিন্তু করতে পারে বা নিজের সংসারটিকে চালাতে পারে, খেতে পারে। টাকা ছাড়া তো জীবনের কোনো মূল্য নেই, আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে বলে থাকি। তো আর জীবন এটাই কিন্তু সত্যি, আর এটাই কিন্তু সত্যি, টাকা ছাড়া কিন্তু কোনো কিছুই আপনি পাবেন না। তো সেখান থেকে যে এভাবে টাকা দিয়ে সরকার সবাইকে অনেক সাহায্য করছে, তো সেজন্য কিন্তু সরকারকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে যেন সবার পাশে থাকে। আমাদের মতো সাধারণ হাউসওয়াইফদের কথাও যে উনি ভেবেছেন, সেটার জন্য ওনাকে আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এইভাবেই যেন সবার পাশে থাকে।
তো আমাকে অনেকেই কমেন্ট করেছিল তো লক্ষ্মীর ভাণ্ডার কি, তো আসলে আমি আজকে সুন্দর করে কিন্তু বলে দিলাম। তো আশা করি যারা জানেন না তারা কিন্তু অবশ্যই বুঝে যাবেন আমার এই ভিডিওটি দেখে। তো অনেক কথা বলেছি, হয়তো আমি সেইভাবে ভালো করে বোঝাতে পারিনি, তবে আমার মতো করে আমি বলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন, সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তারপরে ঘরের সমস্ত কাজ করে নিয়েছিলাম, সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়েছিলাম, ক্লিনিংয়ের কাজগুলো করে নিয়েছিলাম। আর তারপরে ঘরের ফাইনাল লুকটা কিন্তু আমি দেখেছি। আর আমার বেডশিটটার জন্যই কিন্তু আমার ঘরের লুকটা একেবারে চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু আগেও বলেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো সেই জন্য কিন্তু আমি ওই বেডশিটটা দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি। আমার হাজবেন্ড যেহেতু বাইরে ছিল তো সেখানে কিন্তু খুব একটা খাওয়া দাওয়া ওর ভালো করে হয়নি। তো আজকে কিন্তু অনেক বড় একটা মোরগ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আজকে আমি রান্না করেছিলাম। আমার সোনা পাখিটা বিছানার মধ্যে খেলা করছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম। অনেকে আমার সোনা পাখিটার জন্য অনেক অনেক দোয়া করে, তো সবার জন্য অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমি কিন্তু মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ মাংসের মধ্যে অনেক নোংরা থাকে। আমি সব সময় চেষ্টা করি একটা একটা করে মাংস সুন্দর করে ধুয়ে তারপরে রান্নাগুলো করার। তো আমি কিন্তু মাংসগুলো একটা একটা করে ধুয়ে নিয়েছিলাম। আর যে কোনো মাংস কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ধুয়ে তারপরে রান্না করি, কারণ অনেক কিছু কিন্তু নোংরা থাকে। তো আমি সুন্দর করে কিন্তু ধুয়ে তারপরে কিন্তু রান্না করে নিয়েছিলাম। আর আমার খুবই সাধারণ রান্না বাড়া, আমার রেগুলার ভিউয়ার্সটা অনেকেই জানে। তো আমি এই যে একটা রান্নাই শুধু করেছিলাম, আর খুব একটা বেশি কিন্তু আমি রান্না বাড়া করি না। একটা সংসারে থাকতে গেলে আমাদের অনেকটা হিসেব করে চলতে হয়, বুদ্ধি করে চলতে হয়। হিসেব আর বুদ্ধি করে না চললে কিন্তু কখনোই আপনি একটা সংসারে ভালো থাকতে পারবেন না, বা টাকা জমাতে পারবেন না, সংসারটিকে সুন্দরভাবে চালাতে পারবেন না। এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করে কিন্তু চলতে হয়। হিসেব আর বুদ্ধি করে যদি চলেন, নিজের আয়ের মধ্যেই যদি চলেন, তাহলে দেখবেন অনেক টাকা কিন্তু আপনি বাঁচাতে পারবেন, জমাতে পারবেন, আর অনেক ভালো থাকতে পারবেন। তো আমি যে টিপসগুলো ফলো করি সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো এভাবে সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। হয়তো আমি কোনো সময় ভাবি যে আর ভিডিও দেব না, আমার মেয়েটাকে নিয়ে অনেকটা ব্যস্ততায় কিন্তু থাকতে হয়। ও কিন্তু প্রচুর দুষ্টুমি করে, আর এদিকে আমার ছেলে রয়েছে, ছেলের আবার পরীক্ষা, ওকেও সামলাতে হয়। সমস্ত কিছু করতে আমি অনেক সময় হিমশিম খেয়ে যাই যে আর হয়তো আমি ভিডিও করতে পারবো না বা দিতেও পারবো না। তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে আমার অনেক ভালো লাগে। তখন কিন্তু আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের এই ভিডিওটিও সবাই ফুল ওয়াচ করে দেবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মুরগির মাংসটাকে বানিয়ে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু প্রায় মাংসটা হয়েই আসছিল। তো পরে কিন্তু আমি টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়েছিলাম। ক্যাপসিকাম দিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে মাংসের মধ্যে ক্যাপসিকাম আমার অনেক পছন্দের, আর আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। তো সেটা দেওয়ার পরে কিন্তু তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল খেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।